র্যাবের নাম বা পোশাক পরিবর্তনই শুধু নয়, প্রকৃত সংস্কারের জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। না হলে কোনো কাজে আসবে না এই উদ্যোগ, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। অন্যদিকে বিতর্কিত বাহিনীটি বিলুপ্তির দাবি মানবাধিকার কর্মীদের। সম্প্রতি র্যাবের নাম বদলে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ করার এবং পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালে সন্ত্রাসী জঙ্গিদের দমনে গঠন করা হয় পুলিশের বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এলিট ফোর্সে পুলিশ সদস্যদের পাশাপাশি যুক্ত করা হয় সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যদেরও। তবে প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ আমলেও নানা কারণে সমালোচনার মুখে পড়ে র্যাব। ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, নারায়ণগঞ্জের ৭ খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত বাহিনীর সদস্যরা। র্যাব বিলুপ্তি নিয়ে দীর্ঘদিন আলোচনার মাঝে অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশনও একই সুপারিশ করে। তবে সে পথে না গিয়ে বাহিনীর নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। মানবাধিকার কর্মীরা অবশ্য র্যাবের বিলুপ্তির পক্ষেই মত দিচ্ছেন। র্যাব প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়েছে। একটি নাম পরিবর্তন বা পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে একটা বাহিনীর যে চরিত্র সেটা কিন্তু পরিবর্তন করা কঠিন একটা কাজ, যেহেতু দীর্ঘদিন এটা অভ্যস্ত হয়েছে। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, শুধু পোশাক বা নাম বদলে লাভ হবে না। নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ তাদের। নাম এবং পোশাকের পরিবর্তন করে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। সাধারণ মানুষ দেখতে চায় আসলে তার কর্মকাণ্ডের পরিবর্তন, এবং সাধারণ মানুষ যে ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করে র্যাবের কাছ থেকে, সেই জায়গাতে তাকে কিভাবে প্রস্তুত করা যায়, এই পরিবর্তনটা সবার আগে প্রয়োজন ছিল। অন্তর্বর্তী সরকার এই বিষয়ে জনপ্রত্যাশা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি বলেও মত দেন এই বিশ্লেষক। একটা স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কাজগুলো করা দরকার, সেই কাজগুলো সে কতটুকু করতে পারল। তো সেই জায়গা থেকে যতটুকু অগ্রগতি সেটা প্রত্যাশিত না, বরং সাধারণ মানুষের আরও বেশি প্রত্যাশা ছিল। এর মধ্যে পুলিশেরও পোশাক পরিবর্তন করেছে সরকার। তবে পুলিশ কমিশন অধ্যাদেশের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি মত বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।